রুশ সমুদ্রপথে আবার উত্তেজনা চরমে। রুশ পতাকাবাহী একাধিক ট্যাঙ্কারে সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি যেন হঠাৎ আরও বিস্ফোরক হয়ে উঠেছে। আর এই অবস্থায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে ইউক্রেনের বন্দর এমনকি ইউক্রেনে সহায়তাকারী দেশগুলোর জাহাজও হতে পারে রাশিয়ার টার্গেট। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, রুশ জাহাজে যে হামলা হচ্ছে তা তিনি দেখেছেন ইউক্রেনীয় বাহিনীর দস্যুতা হিসেবে। তার দাবি, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখন আন্তর্জাতিক সমুদ্রপথে এমন সব কাজ করছে যা সরাসরি জলদস্যুতার শামিল। এর সঙ্গে যুক্ত করেন আরও একটি কঠোর হুমকি, ইউক্রেনকে পুরোপুরি সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার সতর্কবার্তা। পুতিনের মতে সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে আলাদা করে দেওয়া, তখন দস্যুতা করার সুযোগই থাকবে না। এই পরিস্থিতি ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে নতুন করে ভাবতে বাধ্য করবে বলেও মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। সমগ্র পরিস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে, বাল্টিক থেকে কৃষ্ণ সাগর কোন দিকে মোড় নেবে রাশিয়া ইউক্রেন সংঘাত? উত্তেজনার সমুদ্র কি আরও উত্তাল হতে চলেছে? জানাত নিপু, দেশ রূপান্তর।